উন্নয়নের পাঁচালী নিয়ে হাজির গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেস। ইসলামপুর ব্লকের গাইশাল এক গ্রাম পঞ্চায়েতে আজ উন্নয়নের পাঁচালী কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন সহ তৃণমূল নেতৃত্বরা। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন বলেন, ব্যাপক সাড়া পড়েছে সাধারণ মানুষের মধ্যে এই উন্নয়নের পাঁচালী। রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল। এবার পাচ্ছেন আপ টু 50% অফ। সত্যি মিস করার মতো নয়। একদম নতুন ওপো ফাইন্ড X9 এখন শোরুমে উপলব্ধ। ব্যাংক কার্ডে পাচ্ছেন আপ টু 26,000 টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট। সব হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান অ্যাশিয়ার্ড গিফটস। অফার খুবই সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল। একটা কর্মসূচি দলের পক্ষ থেকে আমাদের ঘোষণা করেছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রত্যেকটা বিধানসভায় 3টা করে টিম করা হয়েছে, টিম 1, 2, 3। 3 দিন এক একটা গ্রাম পঞ্চায়েতে একটা করে টিম যাবে। যেমন আজকে আমি এসছি, এরপরে টিম 2 আসবে, টিম 3 আসবে, পুরো অঞ্চল কভার হবে। বিগত 15 বছরে আমাদের দলের যে পক্ষ থেকে বা আমাদের সরকারের পক্ষ থেকে মামাটি মানুষের সরকার তৃণমূল যে মানুষের জন্য উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের বার্তা নিয়েই, যেটা পাঁচালী আকারে আমাদের একটা ছোট্ট বই লেখা হয়েছে, সেটা নিয়েই আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। প্রচণ্ড রেসপন্স আছে তৃণমূলের প্রতি, মমতা ব্যানার্জির প্রতি। মানুষের অগাধ আস্থা বিশ্বাস আমরা গ্রামে গ্রামে এসে দেখতে পাচ্ছি এবং নিশ্চিতভাবে এর ফল 2026-এ আমরা নিশ্চিতভাবে পাবো। মানুষের যেভাবে উচ্ছ্বাস, যেভাবে মানুষের আগ্রহ দেখতেছি মমতা ব্যানার্জির প্রতি এবং অভিষেক ব্যানার্জির প্রতি, তাতে আমরা নিশ্চিত 2026 সালে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন এবং বিগত দিনের থেকে সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়ে আগামী দিনে প্রচুর সংখ্যক আসন আরও বৃদ্ধি হবে, সেই আশা আমাদের আছে। দাদা, উন্নয়নের পাঁচালী এই সঙ্গে করছেন তো, বিরোধীদের জন্য মানে তারা কোথায় বা কি যদি একটু বলেন। আজকে তো ইসলামপুরে বিধানসভা কেন, বাংলার বিরোধী শক্তির কোনো অস্তিত্ব নেই এখানে। কংগ্রেস CPM-এর রাজনৈতিকভাবে কোনো অস্তিত্ব নেই। বিজেপি ধর্মের নামে রাজনীতি চেষ্টা করছে করার, বারে বারে করেছে, 19-এ করেছে, 24-এ করেছে, 21-এ করেছে, সবসময় ব্যর্থ হয়েছে। এবারও 2026-এ মেরুকরণের রাজনীতি করার বিজেপি চেষ্টা করছে, আবার ব্যর্থ হবে। আপনারা দেখলেন দুদিন আগে যে ইডিকে দিয়ে তৃণমূলের যে কর্মসূচি, তৃণমূলের যে পলিসি, সেই যে পলিসি আমাদের রাজনৈতিক পরামর্শদাতা আছে প্রতীক জৈন, তার এজেন্সি আইপ্যাক, সেই অফিসে গিয়ে আমাদের তথ্য লুট করে আমাদের পরিকল্পনাকে লুট করার একটা চক্রান্ত তারা করছে। এতেই বোঝা যাচ্ছে যে বিজেপি ধরে নিয়েছে আমরা 2026-এ আবার পরাস্ত হচ্ছি। তাতে যেভাবে হোক বাংলাকে বিভ্রান্ত করতে হবে, তারই একটা পার্ট হিসাবে গতকাল যেটা করেছে আইপ্যাকের অফিসে ইডিকে দিয়ে তথ্য লুপাট করার যে চেষ্টা করেছে, তারই একটা দিক। আমরা ঘৃণা এবং নিন্দা, ধিক্কার জানাচ্ছি বিজেপি গভর্নমেন্টকে। কেন্দ্রীয় সরকারকে 100 দিনের টাকা দিচ্ছে না বিগত 4 বছর, আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে। গরিব মানুষের আমরা হিসাব করে যদি দেখি, এক একটা বিধানসভার 680 কোটি টাকা দিল্লি আটকে রেখেছে, আমাদের পাওনা টাকা, আমাদের টাকা দিচ্ছে না, আমাদের সঙ্গে বঞ্চনা করছে। 2026-এ এর জবাব বাংলা এবং বাঙালি দেবে। একটু বলেন না, আমাদের চাহিদা মতো এখনও অনেক বাকি আছে। বন্দে ভারত, দার্জিলিং মেল, আরও অনেক ট্রেন যার যে আমাদের ইসলামপুর আলুয়াবাড়ি স্টেশনে থামা উচিত। এখনও অনেক ট্রেন যেটা থামা উচিত এখনও হয়নি। ওই 1-2টা ট্রেন থামিয়ে রাজনীতির ফয়দা নেওয়ার যে চেষ্টা বিজেপি করছে, তাতে কোনো লাভ হবে না। মানুষ জানে যে মানুষের স্বার্থে, মানুষের জন্য যে লড়াই করছে তার নাম তৃণমূল। মানুষের জন্য যে ভাবে তিনি মমতা ব্যানার্জি, মানুষের জন্য যারা চিন্তা করে অভিষেক ব্যানার্জি। অতএব এসব করে লাভ কিছু হবে না। 2026-এ তৃণমূল বহু সংখ্যক আসন বাড়িয়ে আবার চতুর্থবার ক্ষমতায় আসবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।